এর জন্য তাকিয়ে থাকতে হয় যেন জামাত হয়, ঠিক কিনা বলেন? এই হলো অবস্থা। কিন্তু এই দেশ কখন ভালো হবে জানেন? জুমার নামাজে যে সকল মুসল্লি পাওয়া যায়, জুমার নামাজে যাদেরকে পাওয়া যায় তাদেরকে যদি ফজরের সময় পাওয়া যায়, ফজরের সময় যদি পাওয়া যায়, বুঝতে পারবেন দেশের মধ্যে শান্তি আসবে, নচেত শান্তি আসবে না। ফজরের সময় তো কাউকে পাওয়া যায় না, অনেককেই পাওয়া যায় না। বিশ্বনবী বলেছেন, ফজরের সময় যদি তুমি মসজিদে যাও তাহলে যে মুনাফিকদেরকে চিনতে পারবে, যারা ফজরের জামাতে শরীক হবে না তাদের মধ্যে মুনাফিকের আলামত আছে, ঠিক কিনা বলেন? মুনাফিকের আলামত আছে। এখন যদি বলি তাহলে ফজরের নামাজ খুব কষ্ট হয়। ছাত্রদেরকে যদি বলি কয়জন উপস্থিত, বলে যে 40, চলো হাত ওটাও তো দেখি কয়জন ফজরের নামাজ পড়ছো। হাতে গোনা 1 জন 2 জন 3 জন। বুঝতে পারছেন আমাদের এই অবস্থা? বোঝা যায় না শিক্ষার যে অবস্থা। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি বিরাট শিক্ষার প্রচার কিনা, ঠিক কিনা বলেন? বিরাট প্রচার। দেখবেন যে আপনার আসল যে অবস্থা পরীক্ষা নিলে বোঝা যায় শিক্ষা এখন কিছুই নেই। এইভাবে আমাদের অবস্থাটা হলো এই। ব্যবসায়ী আত্তাজুরু সাদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। একজন সৎ ব্যবসায়ী তার হাসর নসর হবে কার সাথে? নবীদের সাথে। কার সাথে বলেন? কার সাথে? নবীদের সাথে। কথা বলেন না কেন? কার সাথে? নবীদের সাথে। সৎ ব্যবসায়ী কয়জন পাবেন বলেন? সৎ ব্যবসায়ী কয়জন পাবেন? ভালো মালের সাথে মন্দ মালের মিশ্রণ হয় না এমন ব্যবসায়ী কয়জন পাবেন? এমন ব্যবসায়ী কয়জন পাবেন যিনি ইনসাফ ভিত্তিক ব্যবসা করবে, ইনসাফ কায়েম করবে ব্যবসার মধ্যে? না। এই জন্য আমাদের দোয়াগুলি কবুল হয় না, হালাল খাদ্য হয় না, যার ফলে দোয়াগুলি কবুল হয় না। একটা কাজের লোক নেবেন, এই কাজের লোকটা নেওয়ার পরে আপনি যদি সাথে না থাকেন, আপনি গিয়ে দেখবেন সারা দিনে যা কাজ করছে আপনি 1 ঘন্টায় করতে পারতেন, ঠিক কিনা বলেন? এই হলো আমাদের অবস্থা। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে সূরাতুল আসর পড়ছি, এর আলোকে কিছু কথা বলবো, আনুষঙ্গিক কিছু কথা বললাম। যাই হোক, আল্লাহ পাক যেন বিশেষ করে আমাকে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এবং আমরা যারা আলোচনা শুনতেছি তাদেরকে যেন আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতি, এখানে অনেক মুরব্বীরা আছেন যাদের পাকা দাড়ি হয়ে গেছে। আমাদের দেখেন যাদের দাড়িগুলি পাকা হয়ে গেছে, ছোটকালে স্কুলে গেছেন, মায়ের দিছে, বাবায় দৌড়ান দিছে, এটা মনে হয় কি কয়েকদিন আগে? মনে হয় না বলেন? কয়েকদিন আগে। এই যে ওই দিন প্রাইমারি স্কুলে পড়লাম আর আজকে বুড়া হয়ে গেলাম, এই যে কয়েকদিন আগে। আর এখন আর কয়দিন আমরা বাঁচবো বলেন? যারা এখানে আছি গনে গনে সালগুলি দেখেন যে আগামী 100 বছর পরে 2120 সন কিন্তু আসবে। আসবে কি আসবে না বলেন? আসবে কি আসবে না? আসবে। কিন্তু আমরা কেউ থাকবো? আমরা কেউ থাকবো? আমরা কিন্তু কেউ থাকবো না। এই জন্যে দুনিয়াতে ছিলাম না, এই দুনিয়া চলছে, চলে না? চলে নাই বলেন? চলছে। এখন দুনিয়াতে আসে, দুনিয়া চলছে। আগামীকাল সকালে আমার জানাজা হবে, এরপরও দুনিয়া চলবে। আমার জন্য দুনিয়া কি থাকবে না? বসেও থাকবে না, সময়ও কি হবে না? সময়ও আপনার এভাবে আটকে থাকবে না, দুনিয়া কিন্তু চলে যাবে। কিন্তু আমাদের পরকালীন জিন্দেগির জন্য কিছু নিয়ে যেতে হবে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য তুমি কি প্রেরণ করতেছো সেটা চিন্তা করো আগামীকালের জন্য, অর্থাৎ আগামীকালের কথা বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আবার বলা হচ্ছে কি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক 2 বার বলেছেন আল্লাহকে ভয় করুন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো সবকিছু আল্লাহ পাক দেখেন। সবকিছুই কি করেন? আল্লাহ পাক দেখেন। দেখেন সূরাতুল আসরের মধ্যে এই যে আমরা যারা এখানে আছি, এই সূরাতুল আসরটা যে পড়লাম,
ছোট্ট একটা সূরা, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। কেমন বেশি জানেন? আল্লাহ পাক একেবারে ফাইন্ড আউট করে দিয়েছে যে এই মানুষগুলি ব্যতীত দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতির মধ্যে। একজনে মেম্বার হয়ে গেছে, 2 বার 3 বার মেম্বার হয়ে গেছে, আমরা বলি কি ব্যক্তিটা খুবই কৃতকার্য হয়ে গেছে, সাকসেসফুল হয়ে গেছে, একবারের জায়গায় 2 বার চেয়ারম্যান হয়ে গেছে, বলি খুব গেইনার হয়ে গেছে। আরেকবার বলি যে অমুক তো অল্পতেই এমপি হয়ে গেছে, গেইনার হয়ে গেছে, সে অর্জন করে ফেলেছে। আসলে আল্লাহ পাক বলেন না 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 না, এরা কিন্তু আপনার সফল হয় নাই, সফলতা অর্জন করতে পারে নাই। সফলতা অর্জন করেছে ওই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ, বলেন। আপনি জান্নাতে জাহান্নামে একবার গেছেন, এটাও সফল বলা হয় নাই। কারণ হলো জাহান্নামে যদি কেউ একবার যায়, জাহান্নামের আগুনকে যদি কাউকে স্পর্শ করে, দুনিয়ার সমস্ত গাড়ি বাড়ি, দুনিয়ার সমস্ত আরাম আয়েশ সে ভুলে যাবে, দুনিয়ার সমস্ত আরাম আয়েশ ভুলে যাবে। আবার দুনিয়াতে অনেক কষ্ট করেছে, দুনিয়াতে অনেক কষ্ট করেছে, ভালোভাবে খাইতে পারে নাই, চলতে পারে নাই, মান মর্যাদা ঠিক মতো পায় নাই, কেউ তাকে চিনে নাই, কিন্তু জাহান্নামে না দিয়ে জান্নাতে দেওয়া হয়েছে, সেই হয়েছে সফল কাম। বলেন সুবহানাল্লাহ, সেই সফল কাম। আল্লাহ পাক বলেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। ওই ব্যক্তি হলো সফল ব্যক্তি যাকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে দেওয়া হয়েছে। বলি যে ও চেয়ারম্যান হয়ে গেছে, কত বড় সফল। আল্লাহ বলতেছেন না না না, সফল না, সফল হলো তারা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 শ্রেণীর লোকের কথা বলা হয়েছে। এই 4 শ্রেণীর লোক ব্যতীত সমস্ত মানুষই হলো ক্ষতির মধ্যে। সমস্ত মানুষ কিসের মধ্যে? ক্ষতির মধ্যে। যেমন বুঝাই আমি, ফজরের নামাজের আগে মুরগি কেনার জন্য বের হয় না হয়? বলেন, ফজরের নামাজের আগে মুরগি কেনার জন্য বের হয়, গ্রামে গ্রামে মুরগি কিনে, মুরগির বাচ্চা কিনে, ধারা বাজারে নিয়ে, হালুয়াঘাট বাজারে নিয়ে 8,000 টাকার মুরগি যদি 12,000 টাকা বিক্রি করে, কয় হাজার টাকা লাভ হয়েছে বলেন? কয় হাজার? 4,000 লাভ হয় নাই?